3টে দিন কেটে গেল। অভির কাছে সৃজার কোনো রকম খবর আসে না। প্রত্যেকটা মুহূর্তে সৃজাকে নিয়ে চিন্তা করে করে অভি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। পড়তে বসলে পড়াতে মন বসে না। টিউশন পড়াতে পড়াতে মাঝে মাঝে চিন্তায় অস্থির হয়ে যায়। স্যার, ও স্যার, স্যার। হ্যাঁ। কি হলো স্যার? শরীর ঠিক আছে তো আপনার? হ্যাঁ, ঠিক আছে। তোমার কাজগুলো হলো? হ্যাঁ স্যার, দেখুন। সেই দিন শরীরটা একটু বেশিই খারাপ করছে। সে টিউশন পড়িয়ে বাড়ি গেল। অনেকটা জোর করেই সেদিন পড়াতে মন দিল অভি। দেখতে দেখতে 9টা দিন কেটে গেল। অভির কলেজে যেতে ইচ্ছে করে না, বাড়িতেই পড়ে। যার জন্য কলেজ যাওয়া সেই যখন আসে না, কলেজ গেলেই শুধু সৃজার কথা বেশি করে মনে পড়ে। তবে 2 দিন হলো সে কলেজে যাচ্ছে, নিজেকে আবারও পড়াশোনার মধ্যে রাখতে চাইছে। তাই আজকেও সে কলেজে গিয়েছে। কলেজের সাইকেল স্ট্যান্ডে নিজের সাইকেলটা রেখে ডিপার্টমেন্টের দিকে এগোতেই সে দেখল মেয়েরা এক জায়গায় ভিড় করে আছে। সে অত মাথা ঘামালো না। ভিড়টাকে এড়িয়ে যেতেই ভিড়ের মধ্যে থেকে সায়নী অভিকে ডাকলো। অভি, এই অভি। অভি ঘুরে তাকাতে সময় নিল। সায়নী ছুটে ছুটে এলো। হ্যাঁ, বল। অভি, অভি, সৃজা। সৃজা নামটা শুনতেই তার মনে সেই পুরনো ঢেউটা আবার জেগে ওঠে। সৃজা? কোথায় সৃজা? কোথায় সে? ওই দেখ, ওইখানে। সায়নী ভিড়ের দিকে ইশারা করল। অভি এক পা করে এগিয়ে গেল। মেয়েদের মধ্যে থেকে কেউ সৃজাকে বলল, অভি আসছে। মেয়েরা সামনে থেকে সরে গেল। অভি সৃজার কাছে আসতে থাকে, তারপর তার সামনে এসে দাঁড়ায়। দুজনে দুজনের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। তারপর সৃজা বলে, তোর সাথে কথা আছে অভি, একবার ওই গাছের ওখানে বসবি? বেশ, চল। কলেজের একপাশে গাছের চারপাশে ঘেরা একটা বসার জায়গা আছে। দুজনে সেখানে গিয়ে বসলো। কিছুটা মুহূর্ত দুজনে চুপচাপ থাকলো। তারপর নিস্তব্ধতা ভেঙে সৃজা জিজ্ঞেস করেন, কেমন আছিস অভি? আমার কথা ছাড়, তোর কথা বল। তুই কেমন আছিস? আজ হঠাৎ কলেজে? কাকু কিছু বলেনি? এত প্রশ্ন করলি, কোনটা ছেড়ে কোনটার উত্তর দেব বুঝতে পারছি না। কি হয়েছিল তুই পুরোটা বল, আমি পুরোটা জানতে চাই। এখন আমাদের কাছে অত সময় নেই অভি, সবটা খুলে বলা সম্ভব নয় এখন। কেন? আমি তো শুনছি, তুই বল না। তুই শুনতে চাইলেও আজ সত্যিই সময় কম। জানি না আজকে দিনটা আবারও ফিরে পাবো কিনা। 1 সেকেন্ড, কি যাতা বলছিস? পাবি না মানে? বলবো অভি, বলবো, আজ বলার জন্যই তো এসেছি। কি বলবি বল না। তুই জানিস ওই দিনের পর থেকে প্রতিটা সেকেন্ড আমার কাছে কিভাবে কেটেছে? বুঝতে পারি অভি, কিন্তু বিশ্বাস কর, বিষয়টা এতটা জটিল হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। কি বলবি বলছিস বল। বলবো, তবে তুই সহ্য করতে পারবি তো অভি? মানে কি এমন কথা? সৃজা মাথা নামিয়ে নেয়। অভি একভাবে সৃজার দিকে চেয়ে রইল। বাবা আমার বিয়ে ঠিক করেছে অভি। মানে এইসব তুই কি বলছিস? হ্যাঁ অভি। না, এটা হতে পারে না। তুই আমার সাথে মজা করছিস, তাই না সৃজা? অভির মাথা কিছুতেই কাজ করছে না। মাথা পাগল পাগল লাগছে তার। অভির চোখে জল চলে আসে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়, তার ভালোবাসার মানুষকে হারানোর ভয়। বল না সৃজা, বলে দে না, এই সব মিথ্যে। তুই বলে দে, এইগুলো কিচ্ছু না। বল না সৃজা, বল না প্লিজ। অভি পুরো ভেঙে পড়ে। সৃজার হাতটা সে শক্ত করে ধরে থাকে। একটা ছোট বাচ্চার কাছ থেকে তার প্রিয় খেলনাটা কেড়ে নিলে যেমন ভাবে সে কান্না করে, ঠিক তেমন ভাবে অভিও কান্না করতে শুরু করে।
কি হলো সৃজা? কথা বলছিস না যে? বল না। না অভি, না, এটাই সত্যি, বিশ্বাস কর। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। না, 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 এটা হতে পারে না। আমি বিশ্বাস করি না। তুই আমার ছাড়া কারোর হতে পারিস না, কোনো দিন না। আমায় ক্ষমা করে দে অভি। আমি পারলাম না। আমি পারলাম না আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দিতে। ক্ষমা করে দে অভি। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না সৃজা। তোর তোর মনে আছে তোকে ওই ফ্ল্যাটটা দেখিয়েছিলাম? দুজনে কত স্বপ্ন দেখেছিলাম, কত কিছু প্ল্যান করেছিলাম। এইভাবে তাসের বাড়ির মতো সবকিছু ভেঙে দিয়ে যাস না সৃজা, প্লিজ। আর আর তোর মনে আছে আমরা দুজনে? কথাটা বলতে দিল না সৃজা। তার আগে হাত দিয়ে অভির মুখটা বন্ধ করে দিল। সে নিজেও আজ অসহায়। সৃজা সঙ্গে সঙ্গে উঠে পড়ে। চলে যেতে যাবে এমন সময় অভি তার হাতটা ধরে নিল। আমাকে এইভাবে ফেলে চলে যাস না সৃজা। তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? পারতে তোকে হবে অভি, তোকে পারতে হবে। আমি পারবো না, তুই প্লিজ যাস না। নিজের স্বপ্ন নিয়ে বাঁচবি অভি। তুই তোর মা বাবার জন্য বাঁচবি, তাদের। আর তোর জন্য? সৃজা চুপ হয়ে যায়, আর কিছু বলতে পারে না। অভির হাতটা ছাড়িয়ে সে সামনের দিকে এগিয়ে গেল। সৃজা, আমাকে ছেড়ে যাস না সৃজা। সৃজা আর সৃজা! পেছন ঘুরে তাকায় না, কারণ সে জানে একবার যদি তাকিয়ে ফেলে তবে সে আর এখান থেকে যেতে পারবে না। পাঁচটা বছর কেটে গেছে। এই 5টা বছরে অনেক কিছু ঘটে গেছে। কলেজের ওই দিনের পর থেকে অভি চরমভাবে ভেঙে যায়। ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। ঘটনাটা অ্যাকচুয়ালি কি হলো, কেন হলো, সেটা এখনো অভির কাছে অজানা। তবে এই সময় শুভ সবসময় অভির পাশে থেকেছে। অভিকে আবারও উঠে দাঁড়াতে সাহস দিয়েছে। অভি আবার পড়া শুরু করে। কলেজ শেষ করে অভি প্রথমবার WBCS পরীক্ষায় বসে। তার 3 বছরের পরিশ্রম তাকে প্রথম চেষ্টায় সফলতা এনে দেয়। অভি বর্ধমানে পোস্টিং পায়। এখন অভি ছুটিতে বাড়ি এসেছে। সন্ধেবেলা সে একা গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। সে দেখতে পায় একটা নতুন শপিং মল খুলেছে। কিরকম স্টক আছে দেখতে ঢুকে পড়ে সেই মলে। মা বাবার জন্য কয়েকটা জামা কাপড় নিল, সেই সাথে নিজের জন্যও দুটো জামা নিল। অভি বিল করতে গ্রাউন্ড ফ্লোরে এলো। তারপর একটু এগিয়ে যেতে সে দেখতে পায় সৃজাকে। সে বিল করে ইতিমধ্যে সেখান থেকে বেরিয়ে যাবে। সৃজার সামনের দিকে তাকাতে সে দেখতে পায় অভি তার সামনে দাঁড়িয়ে আছে। সে থেমে যায়। দুজন দুজনের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। তারপর সৃজা ঠোঁটের কোণে হাসি এনে বলে, অভি, কেমন আছিস? ভালো। তুই? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি। তুই এখন কোথায় থাকছিস? আমি আমি হায়দ্রাবাদে থাকি। ওখানে আমার পরের পোস্টিং। ও, বাই দ্য ওয়ে, অনেকদিন পর দেখা, তাই না? হ্যাঁ। পাশের ক্যাফেটাতে যাবি? শপিং মল থেকে বেরিয়ে দুজনে পাশের ক্যাফেটাতে গিয়ে বসেন। টেবিলের দুই প্রান্তে দুজনে বসে। কিছুক্ষণ চুপ করে থাকার পর সৃজা প্রশ্ন করে, তা চাকরি পাওয়া কত বছর হলো? 3 বছর হবে। বা, পোস্টিং কোথায়? এই তো, বর্ধমানে। তোর বর আসেনি? না রে, আসলে বাবার শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই তাড়াহুড়ো করে এলাম। আর ওর অডিট পড়ে গেছে, তাই ও আসতে পারেনি। ও, কিছু মুহূর্ত চুপ থাকার পর ওকে জিজ্ঞেস করলো, আমার একটা প্রশ্ন ছিল সৃজা। জানি তুই কি জিজ্ঞেস করবি। ওই দিন কি হয়েছিল সেটাই তো?
হ্যাঁ, অনেক বড় গল্প অভি। সময় আছে আজ, তুই শুরু থেকে বল। সৃজা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর পুরো ঘটনাটা সে বলতে শুরু করলো। বাবাকে কেউ আমাদের সম্পর্কের কথা বলে দিয়েছিল। আমরা সবাই জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। বাড়িতে সবাই লাভ ম্যারেজের এগেনস্টে। ছোট দাদা লাভ ম্যারেজ করে পালিয়েছিল, তবে কেউ রাজি হয়নি। তবে সে পালিয়ে বিয়ে করে। এই ঘটনা দেখে বাবা আরো বেশি স্ট্রিক্ট হয়ে পড়ে। তারপর যখন আমাদের কথা শুনতে পায়, বাবা প্রচন্ড রেগে যায়। তুই তখন কিছু বলিসনি? বলেছিলাম, পারিনি। কলেজে যাওয়া, পড়াশোনা করা সব বন্ধ করে দিয়েছিল। ইভেন ফোনটাও কেড়ে নিয়েছিল। তারপর জেঠুরা বাবাকে প্রেশার দিতে শুরু করে আমার বিয়ে দেওয়ার জন্য। তারপর? তারপর 1 সপ্তাহের মধ্যে পাত্রপক্ষ আমায় দেখতে আসে, আর প্রথমবারেই তাদের আমায় পছন্দ হয়ে যায়। তুই ছেলেটাকে পার্সোনালি বলতে পারতিস যে তুই বিয়েটা করতে চাস না। তুই কি ভাবছিস আমার মাথায় এটা আসেনি? তবে শোন, সৃজা, শোন। হ্যাঁ বাবা, বলো। আজ ছেলের বাড়ি সবাই দেখতে আসছে। তুই কিন্তু বিয়েটা ভাঙার এক ফোঁটাও চেষ্টা করিস না। আমার দিব্যি রইল। অভি চুপ করে গেল। সৃজা একটু থেমে বলে, সায়নীর জন্মদিনে বাবা এমনি এমনি আসেনি। মানে? তুই এসেছিস জানতে পেরে বাবা আমাকে নিতে আসে। কি? মানে তোর দিদা? মিথ্যে বলেছিল ওটা। ও গড! আচ্ছা, তোর বাবা কি খবরটা দিল কে যে আমি ওখানে আছি? যে আমাদের সম্পর্কের কথা বলেছিল, সে ওই খবরটা দিয়েছে। মানে কে? এক সেকেন্ড, তুই কি কোনোভাবে কাকিমাকে সন্দেহ কর? উনি নন, তবে কে? রিক। রিক? মানে তোর বাবার বন্ধুর ছেলেটা? হ্যাঁ, অভির কাছে এবার সব আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে। ওই দিন রিকের চাহনি, ওর কথা বলার ধরন, তারপর রিককে দেখে সৃজার চুপ করে থাকা, সব মিলে যাচ্ছে, সব। আমাদেরকে ফাঁসিয়ে ওর কি লাভ? ক্লাস 11-এর কথা। রিক আমাকে প্রপোজ করেছিল। তারপর একসেপ্ট করেছিলিস? সৃজা মাথা নাড়িয়ে উত্তর দিল, না, রিক মোটেও ভালো ছেলে না। ওকে একসেপ্ট করিনি বলেই ও প্রতিশোধটা নিল। এই পুরোটা ওর প্ল্যান ছিল। আমাদের সম্পর্কটা নষ্ট করে ও আমার বাবার কাছে এসে বিয়ে করার জন্য বলবে। ও এসেছিল? হ্যাঁ, এসেছিল। তবে ওর প্ল্যান ওর ওপর ভারী পড়ে যায়। মানে? বাবা ওর সাথে বিয়ে দিতে চায়নি। বাবা তো জানে ও কি রকম ছেলে। অভি এবার একটু হাসে। শুভর কাছে শুনেছিলাম তোর নাকি মেয়ে হয়েছে। কোথায় সে? ও মায়ের কাছে আছে। দিদাকে সে খুব ভালোবাসে। মেয়ের ছবি নেই? হ্যাঁ, বাহ, বেশ মিষ্টি হয়েছে তো, একদম তোর মতন। কি নাম দিয়েছিস ওর? মিঠাই। বাহ, মিষ্টি নাম দিয়েছিস। অভি মিঠাইয়ের ছবিগুলো দেখতে থাকে। এমন সময় সৃজা অভিকে প্রশ্ন করে, বিয়ে করবি না? অভি থেমে গেল। সৃজার দিকে তাকিয়ে একটু হেসে হেসে উত্তর হ্যাঁ। দিল, না রে, এখন আর সময় নেই। কেন? কারণটা আমিও জানি না। আমার জন্য, তাই না? অভি চুপ। সে সৃজার ফোনটা এগিয়ে দিল সৃজার দিকে। অভি কিছু বলে না, চুপ করে যায়। অভি, আমি জানি তুই এখনো আমায় ভুলতে পারিসনি। না সৃজা, এমনটা না।
জানি অভি, মিথ্যে বলিস না, কারণ সত্যিটা এটাই যে আমি তোর ভালোবাসা ডিজার্ভ করি না। আমার ভাগ্যে হয়তো তুই ছিলিস না, দোষটা আমারই জানিস। বাড়িতে লাভ ম্যারেজ মেনে নেবে না জেনেও আমি তোর সাথে সম্পর্কে জড়িয়েছি। আমাকে আগে বুঝতে হতো যে আমাদের প্রেমে পড়া বারণ। আমার সাথে যা হয়ে গেছে, তবে তোর এখনো পুরো জীবন বাকি আছে। আবারও একবার চেষ্টা করে দেখ অভি, দেখবি আমার থেকেও ভালো একটা মেয়ে পাবি যে তোর ভালোবাসা ডিজার্ভ করবে। কিন্তু তোকে তো আর পাবো না। সৃজার এতগুলো কথার মাঝে অভির এই ছোট্ট রিপ্লাইয়ের কোনো জবাব ছিল না। জানিস সৃজা, তোকে যে ফ্ল্যাটটা দেখিয়েছিলাম, সেই ফ্ল্যাটটা যখন আমি কিনলাম, মা বাবা খুব খুশি হয়েছিল। কিন্তু 5 নম্বর ফ্লোরে সে ব্যালকনিতে দাঁড়িয়ে যখন এক কাপ কফি নিয়ে শহরের আলো দেখি, তখন মনে হয় শহরটা ঠিকই আছে, শুধু আমার পাশে জায়গাটা বড্ড খালি লাগে। ওখানে যদি তুই... অভির মুখটা হাত দিয়ে বন্ধ করে দেয় সৃজা। তার চোখ থেকে জল নেমে আসে। চুপ কর অভি প্লিজ, সৃজা হাত নামিয়ে নেয়। সবকিছু আর আগের মতো নেই অভি, তুই প্লিজ মুভ অন করে যা, ভুলে যা আমায়। এসব কথা শুনলে আমি আবারও ভেঙে পড়বো। দুজনে চুপ করে থাকে, কেউ কিছু বলছে না। অনেকক্ষণ হলো অভি, এবার যেতে হবে। হ্যাঁ চল, তোকে ড্রপ করে দিচ্ছি। প্রয়োজন নেই, আমি ক্যাব বুক করে নিয়েছি, চলে এসেছে। ও চল তবে, উঠি। দুজনে উঠে বাইরে গেল। দুজনে দাঁড়িয়ে আছে। সৃজা শান্ত গলায় বলল, যা যা হয়েছে তার জন্য সরি, পারলে আমায় ক্ষমা করে দিস, আর নিজের জীবনটা আবারও নতুন করে শুরু কর। পরের বার আবার যদি কোনোদিন দেখা হয়, সেদিন যেন আমি তোর পাশে নতুন ভালোবাসার মানুষকে দেখতে পাই, বুঝলি? আমি কোনোদিন ভাবিনি তোকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে হবে। সৃজা মৃদু হেসে উত্তর দেয়, ধরেই নে না আমাদের প্রেমে পড়াটা বারণ ছিল, তাই আমাদের ভালোবাসার পূর্ণতা পেল না। ক্যাব চলে এসেছে অভি, এবার আমি আসছি, ভালো থাকিস। তুইও ভালো থাকিস। অভি গাড়ির গেটটা খুলে দিতে গেল, আর সৃজাও গেটটা খুলতে গেল। তারপর দুজন দুজনের হাতে অজান্তে স্পর্শ হয়ে যায়। যখন দুজনের হাত স্পর্শ হলো, অভি যেন একটা ইলেকট্রিক শক খেলো। 5 বছর আগের সেই স্পর্শের টানটা আজও একই আছে। অভি হাত সরিয়ে নিলেও তার আঙুলগুলো যেন এখনো কাঁপছিল। সৃজা গাড়িতে উঠে কাঁচের ওপার থেকে একবার অভির দিকে তাকালো। সেই চোখে জল ছিল নাকি মায়া, অভি বুঝতে পারল না। তারপর সৃজা গাড়িতে উঠে বসে গাড়ি এগোতে শুরু করে। অভি স্থির দাঁড়িয়ে থাকে যতক্ষণ না গাড়িটা চোখের সামনে থেকে দূরে চলে যায়।